নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার পেঁপে নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁপের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে পেঁপেটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি আর পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, পেঁপের অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে পেঁপের নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। পেঁপেটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে গ্রেট করে নেওয়া পেঁপেগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 12টা মতো বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনেবাদাম। এবার এই চিনেবাদামগুলোকেও বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই চিনেবাদামগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিনেবাদাম তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, হাফ চা চামচ কালো জিরে, একটা তেজপাতা। এবার ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। এবার আদাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদার থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া সমস্ত পেঁপেগুলো। সমস্ত পেঁপে দিয়ে দিলাম। এবার এই পেঁপেগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে পেঁপেটাকে মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে পেঁপেটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণ দিয়ে পেঁপেগুলোকে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। লো ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। আর এই 10 মিনিট রান্না হতে দেওয়ার ফাঁকে আমি মাঝে কিন্তু দুবার ঢাকা খুলে পেঁপেগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবার একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা, ভেজে তুলে রাখা বড়ি ও বাদামগুলো। এবার এই সমস্ত উপকরণ আবারও পেঁপের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে পেঁপেটাকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পেঁপের এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা। যদি পেঁপের রেসিপিটা দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।